হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি। ডিসি সার্কিটের অন্য আরেকটি ম্যাথ ক্লাসে আপনাদেরকে জানাই স্বাগতম। চলুন তাহলে দেখে নিই আজকের ক্লাস। তো এখানে একটি ফিগার দেওয়া আছে, এই ফিগারটি থেকে বের করতে হবে হচ্ছে ফাইন্ড আর ই কিউ, মানে টোটাল রেজিস্ট্যান্সের পরিমাণ, আই অ্যান্ড পাওয়ার অফ 10 ওহম রেজিস্টর। দ্যাট মিনস এই আই এর পরিমাণটা কত এবং এই যে 10 ওহম রেজিস্টর এর পাওয়ারের পরিমাণটা কত, অর্থাৎ কি পরিমাণ সে পাওয়ার নিচ্ছে সেটি বের করতে হবে। তো সবার আগে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের দিকে নজর দিতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। তো দেখুন, এই ধরনের একটি সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বের করতে বলে আপনারা কোন দিক থেকে আগাবেন, কিভাবে অ্যাডভান্স হবেন, সেটি আমরা বিস্তারিত দেখব। তো আমি এখানে অঙ্কটি সময় বাঁচানোর জন্য করে রেখেছি। এখানে খেয়াল করুন, আপনারা 60 এবং 12কে, অর্থাৎ এই দুটো জিনিসকে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময় প্রথমে হিসাব করার চেষ্টা করেছি। কেন এখান থেকে করেছি আমি বিস্তারিত বলছি। দেখুন, আপনি যদি এই 30 আর 20কে প্যারালাল করতে চান তাহলে করতে পারবেন না। কেন? কারণ হচ্ছে এই দুই মাথা এইভাবে করে জোড়া লাগানো থাকলেও এই রেজিস্টরটার কারণে এই দুই মাথা কিন্তু জোড়া লাগানো নাই, মধ্যখানে একটা রেজিস্টর চলে আসছে। আচ্ছা, এই দুটো জিনিস সিরিজ করতে চাইলেও আপনি করতে পারবেন না। তার কারণ এই দুটো জিনিস সিরিজ ভালো কথা, কিন্তু এদিক থেকে যে আরেকটা লাইন বের হয়ে গেছে সে কারণে আপনি সিরিজ করতে পারছেন না। তাহলে এদিক থেকে যদি আপনাকে আগাতে হয়, এই দুটো জিনিস করতে পারছেন না, এই দুটো জিনিস সিরিজ করা যাচ্ছে না, এটাও সিরিজ করা যাচ্ছে না, তাহলে কিভাবে আগাতে হবে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন, এই 60 ওহম রেজিস্টরটা এবং এই 12 ওহম রেজিস্টরটা প্যারালালে আছে। এখন বলবেন কিভাবে প্যারালালে? তার কারণ এই দুজনের ভোল্টেজ সেম। আপনারা মিটার নেবেন, মিটার নিয়ে মেপে দেখবেন যে ভোল্টেজ সেম। কিভাবে? এটি হচ্ছে মিটারের পজিটিভ প্রুফ এবং এটি হচ্ছে নেগেটিভ প্রুফ। তা আমি যদি পজিটিভ প্রুফ একটা এইখানে ধরি আর নেগেটিভ এইখানে ধরলে একটা নিশ্চয়ই ভোল্টেজ দেখাবে। এইখানে যে ভোল্টেজ এইখানে ধরাও সেম সেম ভোল্টেজ দেখাবে। দেখুন, এই 12 ভোল্টের আড়াআড়িতে ধরছি, এখনো সেম ভোল্টেজ দেখাবে। তার কারণ কি? কারণ এই টার্মিনাল যা, এই টার্মিনালও তা। কিভাবে? এই যে এই শর্ট লিঙ্কটা হয়ে এইখানে যে ভোল্টেজ থাকবে, এই শর্ট লিঙ্কটা হয়ে এখানেও সেম ভোল্টেজ থাকবে। দ্যাট মিনস এইটা যেহেতু একটা শর্ট পাথ, তাহলে এই পাথটার এ মাথা যদি এ বলি, তাহলে এই মাথার নামও হচ্ছে কি এ। তাহলে আমরা বুঝে গেলাম যে এই মাথার এই মাথা হচ্ছে শর্ট। তো এইভাবে যেহেতু শর্ট, তাহলে এই দুই মাথাও দেখুন এখানে শর্ট, অর্থাৎ এই রেজিস্টরের এবং এই রেজিস্টরের এক মাথা এখানে কি শর্ট। তাহলে এইখানে থেকে এখানে ভোল্টেজ মাপলে যে ভোল্টেজ পাবেন, এইখান থেকে এখানে ভোল্টেজ মাপলেও সেম ভোল্টেজ পাবেন। এই কারণে আমরা বলছি এই 12 এবং 60 কিসে আছে? প্যারালালে আছে। এটা যেহেতু একটি ওয়্যার, তাহলে ওয়্যারকে আপনারা কি করবেন? কম্প্রেসড করে দিবেন। করে দিলে দেখুন এই দুই টার্মিনাল যদি জোড়া লাগিয়ে দেন তখন এই দুটো কিসে থাকবে? প্যারালালে থাকবে। তো এই জন্যই 12 এবং 60কে আমরা করেছি কি? প্যারালাল করেছি। প্যারালাল করে একটি রেজিস্টার করেছি। তাহলে আমরা দেখুন এই 12 এবং 60কে যদি প্যারালাল করে একটি করে ফেলি, তাহলে ঠিক জিনিসটি দেখতে এই ধরনের হবে। আমি এখানে আঁকার চেষ্টা করছি। এই 12 এবং 60 মিলে হয়ে যাবে একটি, এবং এদিকে থাকবে কি? একটি। এটি হচ্ছে 20 আর এটি হচ্ছে 12 এবং 60কে প্যারালাল করে যে ভ্যালু পাবো সেটি। তো দেখুন, 12 এবং 60কে প্যারালাল করার পরে এই যে এই জোড়া পয়েন্টটা আছে না, এই জোড়া পয়েন্টটা কার সাথে? 20 এর সাথে লাগলো না। এই যে এই জোড়া পয়েন্টটা হচ্ছে যে এই যে জোড়া পয়েন্টটা, দ্যাট মিনস 20 এর সাথে যেখানে লাগছে এটি হচ্ছে এই জোড়া পয়েন্টটা। আর এই দুই মাথা যে এক হয়ে একটা হয়ে গেল, এই মাথাটা হচ্ছে এটা। এই মাথার সাথে, দ্যাট মিনস এই যে দুই মাথা বা জোড়া মাথার সাথে দেখুন তো কে কে লাগানো? এই 30 লাগানো আর এদিকে হচ্ছে কি 10 লাগানো, তাই না? তাহলে এই জোড়া মাথাটার সাথে আপনি করবেন কি? এদিক দিয়ে একটা এভাবে রেজিস্টার দিয়ে দিবেন যার নাম হচ্ছে 10, আর এদিক দিয়ে উপরে একটা রেজিস্টার দিয়ে দিবেন যার নাম হচ্ছে কত? 30। তাহলে আমরা জাস্ট কমপ্লেক্সটাকে একটু এভাবে করে দেখলাম যে এই জটিল জায়গাটা কিভাবে আছে, অর্থাৎ এই দুটো রেজিস্টার প্যারালাল, প্যারালাল করলে যে একটি হয়ে যাবে, এই যে এই দুটো মিলে যে এইভাবে একটি হয়ে যাবে, এবং এই একটির সাথে এই যে এই বিন্দুটার থেকে দেখুন এই দুটোকে যদি এইভাবে থাকলো হতো, এই দুটোকে যদি আপনি এই যে এই শর্ট টার্মিনালটা যদি এক করে দেন, তাহলে এই যে দেখুন প্যারালাল হয়ে গেল, তাই না? এই মাথা আর এই মাথা যেহেতু এক, তাহলে এই মাথাকে আপনি যদি চেপে দেন তাহলে দুটো মাথা এইভাবে প্যারালালি হয়ে যাবে, অর্থাৎ এই দুটো এইভাবে করে প্যারালাল হয়ে যাবে এইভাবে। তো এই যে জোড়া পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টটা, এই পয়েন্টের সাথে 20 দেখুন তো সিরিজে লাগানো না, অর্থাৎ এই দুটো মিলে এই একটি হয়ে গেল।
এই একটির সাথে 20 কিভাবে আছে, সিরিজে আছে, এই যে সিরিজে। ওকে, আর তাহলে দেখুন এই যে যে পয়েন্টটাকে আপনি কম্প্রেস করে এক করলেন, এই পয়েন্টটার সাথে দেখুন তো এই এ পয়েন্টটার সাথে 30 লাগানো না, 30-এর একটা মাথা এ থেকে গিয়ে লাগানো, আবার এদিকে 10 থেকে এই সেম এতেই লাগানো। এটি আমরা ধরে নিলাম এ পয়েন্ট, আর এ পয়েন্টের সাথে দেখুন এই 30 লাগানো, আবার এই 10 লাগানো। তো দেন এদিকের অংশগুলো হচ্ছে এদিকের অংশ, আমি সেজন্য আর লিখছি না। তো এখন দেখুন আপনারা দেখতে এটি সহজ হয়ে গেল, অর্থাৎ 20 এবং এই যে প্যারালালকৃত মান সেটি কিসে আছে, সিরিজে আছে। এই যে এইখানের যে প্যারালালকৃত মান সেটির সাথে 20 কিসে আছে, সিরিজে আছে। তো এই সিরিজ মানের সাথে আবার দেখুন এটা যখন সিরিজ করে ফেললেন তখন এই মানের সাথে 30 এবং 10 কিসে আছে, প্যারালালে আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে শুরুতে আমরা করলাম কি, এই দুটোকে প্যারালাল করলাম, এই যে দেখুন 60 এবং 12 কে প্যারালাল করলাম, প্যারালাল করার পরে যে ভ্যালু পেলাম তার সাথে কি করলাম দেখুন, এটি করার পরে 20 কিসে আছে, সিরিজে, এই যে এইভাবে সিরিজ হয়ে যাবে 20 এর সাথে। তাহলে 20 এর সাথে কি করে দিলাম, সিরিজ করে দিলাম, সিরিজ করে একটা ব্র্যাকেট বন্দি করলাম। ব্র্যাকেট বন্দি করার পরে যে ভ্যালু পেলাম, অর্থাৎ এই তিনজন মিলে যে ডাটা হলো, সেই ডাটার সাথে 30 কিভাবে আছে দেখুন, 30 প্যারালালে আছে, তাই না? 30 কিভাবে আছে, প্যারালালে আছে। ওকে, তাহলে 30 কে এর সাথে কি করে দিলাম, আমরা প্যারালাল করে দিলাম। প্যারালাল করে দেওয়ার পরে অর্থাৎ এই দুজন মিলে যে রেজাল্টটা পেয়েছি সেটি হচ্ছে এই যে এই অপশনটুকু, এই অপশনটুকুর সাথে প্যারালাল করলাম কাকে, এই যে উপরের 30 কে প্যারালাল করলাম। কেন? কারণ হচ্ছে দেখুন এই টার্মিনালের সাথে এই যে 30 এর এই মাথাটা সরাসরি লাগানো, এই যে 30 এর মাথাটা সরাসরি লাগানো, আর নিচে 10 এর সাথে, তাহলে এইখানে এই যে 25 ওহমের সাথে এই 25 ওহমের সাথে 10টি কি লাগানো। তো সেই কারণে এই 10 এর সাথে এটি প্যারালাল হচ্ছে না, হচ্ছে কার সাথে, 30 এর সাথে। এই 30 এর সাথে প্যারালাল হওয়ার পরে দ্যাট মিন্স এই জোনটা আপনারা কল্পনা করুন, এটি হওয়ার পরে এটা একটা হয়ে যাবে না, এই একটা, অর্থাৎ এই 30 এর সাথে প্যারালাল হওয়ার পরে যে থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটে এরা সবাই মিলে হয়ে গেল কি, এটা মিলে হয়ে গেল একটা রেজিস্টার। এই একটা রেজিস্টারটার সাথে এই 10 কিসে আছে, সিরিজে আছে, তাই না? আপনারা এখানে খেয়াল করুন, এই যে এই সবগুলো মিলে যদি একটা হয়ে যায়, 25টা থাকুক, এই আমি এটা মুছে দিচ্ছি, দেখুন এই 30 সহ সবাই মিলে কি হয়ে গেল, এই যে এই মানটা যা আসবে সেটা এখানে মিলে একটা হয়ে গেল, এইভাবে হয়ে গেল এই একটা। এই একটাটার সাথে এই যে দেখুন 10, এই যে 10 কিসে আছে, সিরিজে আছে না? অর্থাৎ এই চারজন মিলে যে একটা হয়ে যাবে, এই একটাটার সাথে 10 কিসে আছে, সিরিজে আছে। তাহলে এই 10 আমরা কি করব, যোগ করে দিব, সিরিজে থাকলে কি হবে, যোগ হবে। যোগ হওয়ার পরে যে রেজাল্ট পেলাম আমরা, দ্যাট মিন্স এখন হয়ে গেল কয়জন, এই চারজনের সাথে 10 চলে আসলো, দ্যাট মিন্স এখন হয়ে গেল এরা সবাই। তাহলে এরা সবাই মিলে যে একটা হয়ে গেল, ওই একটার সাথে 25 কিভাবে আছে, প্যারালালে আছে না? তাহলে এই কমপ্লিট এই একটা, এই যে কালো যে ব্র্যাকেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কমপ্লিট মিলে হয়ে গেল একটা, এই প্যারালাল 25, দ্যাট মিন্স এই যে একটাটার সাথে প্যারালাল কিসে আছে, 25টি প্যারালালে রয়েছে। তো আমরা এখান থেকেও সেটি দেখতে পারি, এই যে কিছুক্ষণ আগে যে রেজাল্ট বললাম ওই চারজনের রেজাল্টের সাথে এই যে 10 যোগ করার পরে এই দুইজন মিলে কি হয়ে গেল, একটা হয়ে গেল। এই একটার সাথে এদিকের ব্রাঞ্চের যে 25 ছিল, এই 25-এর সাথে সেটি কিসে আছে, প্যারালালে আছে। দ্যাট মিন্স এটার যে ভোল্টেজ, এটারও ভোল্টেজ কি সেম পটেনশিয়ালে থাকলে সেটি কিসে থাকে, প্যারালালে থাকে। তো আমরা প্যারালাল করে দিব 25 এর সাথে। দেন এই যে এদিকের ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ, এই দুটো মিলে যে একটা হয়ে গেল, দ্যাট মিন্স 25-এর সাথে প্যারালাল করার পরে এরা সবাই মিলে কি হয়ে গেল, একজন হয়ে গেল। এই একজনটার সাথে এই দুটো কিসে আছে, নিশ্চয়ই বলবেন সিরিজে, কারণ দেখুন এই 5 এই একজনটার ভিতরে ঢুকলো, ঢুকার পর আবার 15 হয়ে বের হয়ে আসলো। এখন দেখুন এই 5 এবং 15 যেহেতু সিরিজে আছে এই লোডটার সাথে, তাহলে 5 এবং 15 এবং এই লোড তিনজনের সিরিজে বলা যাচ্ছে না? তাহলে এই কমপ্লিট জিনিসটা তার সাথে 5 যোগ 15, তাহলে 5 আর 15 যোগ করলে কত হয়, 20। আমরা এই জন্য এখানে 20 একসাথে লিখে দিয়েছি। দ্যাট মিন্স এই রেড ব্র্যাকেটের ভিতরে এই যে কমপ্লিট জিনিসটা, এই জিনিসটার সাথে কিসে আছে, এই 5 এবং 15 কিসে আছে, সিরিজে রয়েছে। তো এটি যদি আমরা সমাধান করি, 16 কে প্যারালাল করলে, 16 আর 12 কে যদি প্যারালাল করি তাহলে পাবো হচ্ছে 10, এই 10 এর সাথে 20 যদি যোগ করি তাহলে পাবো কত, 30। এই 30-র সাথে 30 যদি প্যারালাল করি, এই যে 80, 30-র সাথে 30 যদি প্যারালাল করি তাহলে পাবো কত, 15 বা 15। আচ্ছা, আর এখানে থাকলো এই যে প্লাস 10 প্যারালাল 25 প্লাস 20। আচ্ছা, এই 30-র সাথে 30 যদি প্যারালাল করি পাবো 15, 15 এর সাথে যদি 10 যোগ করি হবে 25, এই 25 এর সাথে আবার 25 প্যারালাল করলে হবে 12.5, দ্যাট ইজ দ্য 12.5 এন্ড প্লাস 20। ওকে, দেন নাও 20-র সাথে 12.5 যদি যোগ করি কত হবে, 32.5 ওহম। তো আমরা এই আর ইকুইভ্যালেন্টের একটি রেজাল্ট বের করে ফেলেছি। আমি চিত্রটা আবার রিড্র করছি, কারণ চিত্রটা আমার পরবর্তী বোঝার জন্য লাগবে। তো এখানে দেখুন
এখন আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে আয় বের করা, তাই না? এখান থেকে আয় বের করা। তো আয় বের করার আগে আমাকে টোটাল কারেন্টটা কত যাচ্ছে এই সার্কিট দিয়ে সেটি বের করতে হবে। যেহেতু আমি এখন দেখুন আর ইকুইভ্যালেন্টের পরিমাণ জানি এবং ভোল্টেজ কত 100 ভোল্ট দেওয়া আছে, তাহলে আয়ের পরিমাণটা কত সেটি বের হয়ে যাবে, কত 3.08 অ্যাম্পিয়ার। তাহলে এটি হচ্ছে এইখান থেকে অর্থাৎ এই সাপ্লাই থেকে মোট কারেন্টের পরিমাণ। তো এখন খুব গুরুত্বপূর্ণ একটি টপিক শুরু হতে যাচ্ছে, এটি আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করুন। এই যে কারেন্ট আইটা যাচ্ছে, আমরা যদি এই আই কারেন্টের ডিভিশনটা দেখি অর্থাৎ কোন দিকে কিভাবে যাচ্ছে, তাহলে এইখানে খেয়াল করুন এই যে পয়েন্টটা, এই পয়েন্টের নাম দিলাম আমরা এ পয়েন্ট। এই এ পয়েন্টে আমরা যদি লক্ষ্য করি তাহলে ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে, দেখুন I25, দ্যাট মিনস এই আইটা এই 25-এর দিকে একটি অংশ যাচ্ছে, 20-র দিকে একটি অংশ যাচ্ছে এবং এই 30-র দিকে একটি অংশ যাচ্ছে। দ্যাট মিনস আই তিনটি কারেন্টে ভাগ হচ্ছে, একটি হচ্ছে I25, I20 এন্ড I30। আমরা যদি বলি I25 যোগ I20 যোগ I30, এই তিনজনের কারেন্ট সমান হচ্ছে কি আই বা মোট কারেন্ট, অর্থাৎ যে কারেন্ট আমরা সাপ্লাই দিচ্ছি সেই কারেন্টটাই তিনটা অংশে কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। এখন আমাকে প্রশ্ন করা হলো যে I25 এর পরিমাণটা কত। দেখুন এই I25 এর পরিমাণটা খুব সহজেই নির্ণয় করা যাবে। কিভাবে? আমরা যদি এই দুই টার্মিনালের ভোল্টেজটা যদি জানতে পারি, তাহলে এই ভোল্টেজকে যদি এই রেজিস্ট্যান্স দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা কত নির্ণয় করা যাবে। অন্য আরেকটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে এই কারেন্টটি গিয়ে কারেন্ট ডিভিশন রুলের সাহায্যে, অর্থাৎ এদিকে কত কারেন্ট যাচ্ছে বাকি ওদিকে কত কারেন্ট যাচ্ছে সেইভাবেও আমরা নির্ণয় করতে পারি। তবে আমি বলবো প্রথমে আমরা এইখানের যদি ভোল্টেজটা বের করতে পারি, সেই ভোল্টেজকে যদি এই রেজিস্ট্যান্স দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে এটার ভিতরে প্রবাহিত কারেন্ট নির্ণয় হয়ে যাবে। এটি হচ্ছে সবচেয়ে সহজ। তো আমরা সেই উদ্দেশ্যে আগাচ্ছি। দেখুন এই দুই টার্মিনালের ভোল্টেজকে আমরা কি নামে দিব, বি অফ এবি বা ভোল্টেজ অফ এবি। তাহলে দেখুন এই এবির ভোল্টেজটা আপনারা কিভাবে পাবেন? আমার ভোল্টেজ তো আছে এই জায়গায় হচ্ছে 100 ভোল্ট, তাই না? এই দুই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট। এখন এই 100 ভোল্ট এইখানে একটা ড্রপ করবে, এইখানে একটা ড্রপ করবে। আমি যদি মিটার দিয়ে দেখাই ঠিক জিনিসটি এই ধরনের হবে। এই যে এই দুই টার্মিনাল হচ্ছে 100 ভোল্ট, আমার উদ্দেশ্য হচ্ছে বিতে যাওয়া, তাহলে একটা ড্রপ করার পরে তারপরে বিতে যাচ্ছি, একটা ড্রপ করার পরে তারপরে এতে যাচ্ছি। তাহলে এই 100 থেকে যদি এ ড্রপ বিয়োগ এ ড্রপ, এই দুইজনের ড্রপ যদি বিয়োগ করে দিতে পারি, তাহলে আমরা এই বি এবির পরিমাণটা নির্ণয় করে ফেলতে পারবো। তো এই বি এবির পরিমাণ নির্ণয় করার উদ্দেশ্যেই এই যে দেখুন বি এবি বাই 25, এটি হচ্ছে কি I25। আর তাহলে আমরা লিখি যে I25 is equal to BAB, that means এই দুই টার্মিনালের ভোল্টেজ ডিভাইড বাই 25 এই রেজিস্ট্যান্স। এখন এই যে BAB আমি কথাটা বললাম, তার পরিবর্তে আমি কি বসাতে পারি, এই 100 থেকে এই দুটো ভোল্টেজ ড্রপকে বিয়োগ দিয়ে যে মান পাবো সেটি বসাতে পারি। দেখুন তাই করেছি, 100 বিয়োগ এই 5 এবং 15, যেহেতু এটি সিরিজে, দেখুন এটি যেহেতু একটু কি সিরিজে, দ্যাট মিনস এটার কারেন্ট যা এটার কারেন্টও কিন্তু সেম, অর্থাৎ কোন রেজিস্টরের যদি কারেন্ট সেম হয় তখন তাকে আমরা বলি কি সিরিজে আছে। তাহলে এই 5 এবং 15 যোগ করলে কত হবে, 20 হবে। এই 20-এর সাথে তার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কত, আয়ের পরিমাণ যেটি আমরা পূর্বে বের করেছি 3.08, এটি যদি গুণ করি তাহলে কি পাওয়া যাবে, এই দুজনের ভোল্টেজ ড্রপ পাওয়া যাবে। এই 100 থেকে এই দুজনের ভোল্টেজ ড্রপ যদি বিয়োগ দিই, তাহলে যে ভোল্টেজটুকু পাবো তার নাম হচ্ছে কি বি অফ এবি। এই 100 থেকে এই যে ভোল্টেজ ড্রপটুকু বিয়োগ দিয়ে আমরা এইখানে যে রেজাল্টটুকু পেলাম, দ্যাট ইজ দ্য বি অফ এবি। আর নিচে 25। তো এই বি অফ এবি কে 25 দ্বারা ভাগ করলে হবে 1.536 অ্যাম্পিয়ার। তো আমরা কারেন্টটুকু পেয়ে গেলাম। দেখুন এই আই যে কারেন্ট দিচ্ছে তার ভিতরে I25 এর কারেন্টের অংশের পরিমাণ হচ্ছে 1.536 অ্যাম্পিয়ার। তাহলে বাকি যে দুই ভাই, অর্থাৎ এখানে তিন ভাই, দেখুন তিনটি সম্পত্তি, বাপের আয় সম্পত্তি তিনটি ভাগে ভাগ হচ্ছে, একটি I25, একটি I20, আরেকটা হচ্ছে I30। তাহলে এই 25-এর পরিমাণটা, দ্যাট মিনস I25 এর পরিমাণটা আমরা নির্ণয় করেছি। তাহলে বাপের টাকা থেকে যদি 25-এর অংশটুকু আমরা বিয়োগ দিয়ে দিই, তাহলে বাকি দুই ভাইয়ের অংশ পাওয়া যাবে। তাহলে আমরা বাকি দুই ভাইকে এখনো ভাগ করে দিব না, আমরা দুই ভাইয়ের একত্রে সম্পত্তিটা কত সেটি দেখব। তাহলে দুই ভাইয়ের একত্রে সম্পত্তি, দ্যাট মিনস I30 প্লাস I20, এই যে দুই ভাই, এই দুই ভাইয়ের সম্পত্তি সমান সমান
বাপের সম্পত্তি থেকে এই 25 সম্পত্তি বিয়োগ, দ্যাট ইজ দ্য 3.08 মানে মোট কারেন্ট বিয়োগ I25, দ্যাট মিনস এই শাখার কারেন্ট আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে রেজাল্টটুকু পেলাম এটি হচ্ছে এই দুই ভাইয়ের, দ্যাট মিনস I20 এবং I30 এই দুইজনের সম্মিলিত কারেন্ট হচ্ছে কত 1.544 অ্যাম্পিয়ার। দেখুন এই দুইজনের একত্র সম্পত্তি যদি আমরা জেনে যাই তাহলে ওর পরিমাণ কত ওর পরিমাণ কত আমরা নির্ণয় করে ফেলতে পারবো। কিভাবে? এখন সিম্পল কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করে দিব। আপনারা অলরেডি জানেন কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করা, তারপর আমি আবার দেখাচ্ছি। দেখুন I30 আমি বললাম কি এই যে 30 তোমার ভিতর দিয়ে কত যাচ্ছে, আমরা দুইজন তো একসাথে 1.544 টাকা পেয়েছি, এখন তুমি কত টাকা নিচ্ছ দেখি। তাহলে আমরা করব কি I30 ইকুয়ালস টু, তো তাদের মোট সম্পত্তি কত 1.544, এটি হচ্ছে এই I30 এবং I20 এর মোট সম্পত্তি। তাহলে তার ভিতরে I30 সম্পত্তির পরিমাণ দ্যাট ইজ I30 কারেন্ট ইজ ইকুয়াল টু 1.544 দুইজনের কারেন্ট ইনটু দেখুন এই I30 এর বিপরীত ব্রাঞ্চ কে, এটি একটি প্রশ্ন হয়ে গেল এখন যে I30 এর বিপরীত ব্রাঞ্চ কে। দেখুন এই সম্পত্তির উপরে দ্যাট মিন্স এই যে দুইজনের যে সম্পত্তি এই দুইজনের সম্পত্তির উপরে এই I30 হচ্ছে একজন অপোজিট যে জন থাকবে সেই হচ্ছে তার বিপরীত ব্রাঞ্চ। তাহলে অপোজিট যে জনকে I20, তাহলে আপনারা I20 দেখে সুন্দর করে এখানে 20 ওহম বসিয়ে দিবেন, এটা হয়ে যাবে আপনাদের জন্য চরম ভুল। তার কারণ দেখুন এই I20 ব্রাঞ্চে এই 20 কিন্তু একলা নয়। কেন এই 20 একলা নয়? এই জন্য এই 20 সাথে দেখুন আরো দুটো বাচ্চা রয়েছে, দ্যাট মিন্স 12 এবং 16, এটি 20 সাথে লাগানো তার বাচ্চা। সেজন্য আপনাকে বুঝতে হবে যে I30 যেখানে গিয়ে শেষ হয়েছে ওই বিন্দু পর্যন্ত পৌঁছতে গেলে আপনাকে এই 20 ডাইরেক্ট কি সেখানে যাচ্ছে, আমি বুঝাতে চাচ্ছি 20 এখান থেকে ইন হচ্ছে, এই 20 এর অপর মাথা কি সরাসরি এই 30 এর অপর মাথার সাথে লাগানো? যদি লাগানো হয় তাহলে শুধু 20 দিলেই হয়ে যেত। যেহেতু দেখুন এই 20 এর ভিতর দিয়ে আমি যদি ঢুকি তাহলে 20 গেলাম, যাওয়ার পরে 12 হয়ে সেখানে যাওয়া লাগতেছে এবং এই মাথা যা এই মাথাটা আবার 60 হয়ে এখানে আসা লাগতেছে। দ্যাট ইজ দা এই তিনটি রেজিস্টর হচ্ছে এই তিনজন রেজিস্টর সবাই হচ্ছে এই 30 এর কি বিপরীত ব্রাঞ্চ। এজন্যই এই তিনজনকেই সেখানে হিসাবে আনতে হবে। তাহলে এখন তিনজন কিভাবে আছে? আমরা পূর্বেই দেখেছি এই 12 এবং 60 কিসে আছে, প্যারালালে আছে, এবং তাদের যে ভ্যালু এটি প্যারালাল করার পরে এই 20 এর সাথে কিভাবে থাকবে একটি সিরিজে আছে। দ্যাট ইজ দা এই 30 এর অপোজিট ব্রাঞ্চ। তাহলে এই 30 এর অপোজিট ব্রাঞ্চকে আমরা বসিয়ে দিব ডিভাইড বাই ব্রাঞ্চ দ্বয়ের যোগফল। দ্যাট মিন্স এই অপোজিট ব্রাঞ্চ যাকে বললাম তার সাথে এই 30 যে ব্রাঞ্চ তাকে কি করে দিব, যোগ করে দিব। আমরা এটি যদি সমাধান করি আপনারা এটি করে নেবেন, আমি স্টেপ বাই স্টেপ সময় স্বল্পতার কারণে দেখাচ্ছি না। এখান থেকে পেয়েছি কত 0.772 অ্যাম্পিয়ার। তাহলে এই যে 0.772 অ্যাম্পিয়ার এটি কোনখানের কারেন্ট, এই I30 দ্যাট মিন্স 30 এর ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটি বের করলাম। এখন এই 20 এর ভিতর দিয়ে কত যাচ্ছে তাহলে সেটি দেখি। এই দুইজনের টোটাল সম্পত্তি ছিল হচ্ছে 1.544, এই 1.544 এর ভিতরে I30 এর পরিমাণ হচ্ছে এত, তাহলে I20 এর পরিমাণ 1.544 থেকে এটি বিয়োগ দিব, দেওয়ার পরে বের হবে 0.772, দ্যাট ইজ দা এই ব্রাঞ্চের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট I20। মনে রাখবেন এটি হচ্ছে I20। কিন্তু আমি এতগুলো করছি কেন? আসলে এতগুলো করছি এই I কে বের করার জন্য। এই I কে বের করাই কিন্তু খুব ক্রিটিক্যাল, সেজন্যই আসলে এত কিছু করা লাগতেছে, আপনাকে প্রতিটা ব্রাঞ্চের কারেন্ট ডিটেক্ট করে যাওয়া লাগতেছে। যেহেতু দেখুন এই I20 এর পরিমাণ কত আপনি জেনে গিয়েছেন, এই 20 কারেন্টটা এই যে বিন্দুটাতে আসার পরে আবার কি করবে, দুটি ভাগে ভাগ হবে, একটি এই 12 হয়ে উপরের দিকে যাবে, আরেকটি এই 60 হয়ে নিচের দিকে নামবে। অর্থাৎ এই I20টা কি হবে, এখানে আবার কি হবে, দুটো ভাগে ভাগ হবে, একটি 60 হয়ে নিচে নামবে, একটা 12 হয়ে উপরের দিকে যাবে। কেন? এই যে এই জায়গায় আসার জন্য, এই জায়গায় এই জায়গায় আসার জন্য। তাহলে এই যে I20টা এই যে দুটো ভাগে ভাগ হচ্ছে, এদিকে একটা ওদিকে একটা যাচ্ছে, আমার দরকার হচ্ছে 12 এর ভিতর দিয়ে কত যাচ্ছে সেটি। কেন? তার কারণ আমি এই জায়গায় KCL অ্যাপ্লাই করে এই আইটাকে বের করতে চাচ্ছি। এজন্য 30টা পেয়ে গিয়েছি, এখন 12টা যদি পাই এই দুজনকে যোগ করলে ওই দুজনের সম্মিলিত কারেন্টটাই হবে কি I। সেই উদ্দেশ্যে আমি I12টা বের করব এখন। তাহলে I12 দেখুন এই I12 এখন এরা আবার দুই ভাই হয়ে গেল, একটি হচ্ছে 12 আর একটি হচ্ছে 60, এরা এখন দুই ভাই, এদের বাবা হচ্ছে কত I20, এই I20 সম্পত্তি এখন আবার দুটি ভাগে ভাগ হবে। তাহলে I20
এর সম্পত্তি হচ্ছে কত 0.772, আমার দরকার হচ্ছে I12 এর পরিমাণ। I12 ইজ ইকুয়াল টু এই টোটাল সম্পত্তি দ্যাট মিন্স 0.772 এর সাথে ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, আমার দরকার 12, তার বিপরীত শাখা হচ্ছে কত 60, ডিভাইড বাই 60 প্লাস 12 শাখা দ্বয়ের যোগফল। তাহলে আমরা যদি এখান থেকে করি তাহলে পাবো 0.6433 অ্যাম্পিয়ার। তাহলে I12 এর পরিমাণ জেনে গিয়েছেন। দেখুন এই জায়গায় যদি আপনি এখন KCL একটা চালান তাহলে কি দেখবেন, এই যে I30 যে কারেন্টটা এইখানে বিন্দুতে ডুবছে সেই কারেন্টটা এবং 12 কারেন্টটা, এই দুটো কারেন্ট আমরা যদি যোগ করি, এই দুটো কারেন্ট যোগফল আকারে এই I রূপে এখান দিয়ে কি হবে নেমে আসবে, এই শর্ট লিঙ্কটা হয়ে নেমে এখানে আসবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে I30 এবং I12 এর যোগফলটাই হচ্ছে কি I। তো সেই কারণে লিখলাম I ইজ ইকুয়াল টু I30 প্লাস I12। এখন I30 এর ভ্যালু আছে আপনার কাছে, I12 এর ভ্যালু আছে, দুটো যোগ করলে 1.4153 এম্পিয়ার, এটি এই I এর ভ্যালু বের হয়ে যাবে। আচ্ছা এখন দেখুন নেক্সট কোশ্চেন, সেটি হচ্ছে P10 ওহম। P10 ওহম এই যে 10 ওহমের পাওয়ার, একটি জিনিস খেয়াল করুন, দেখুন 10 ওহমের ভিতর দিয়ে কত কারেন্ট যাবে, আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখুন। দেখুন এদিক থেকে একটা কারেন্ট আসবে, ওই I একটা কারেন্ট আসবে, এই দুই কারেন্ট মিলে আবার যোগ হয়ে এখান থেকে কারেন্ট কি হবে, এই 10 ওহমের দিয়ে বের হয়ে আসবে, বি বিন্দুতে আসবে, আবার I25 এখান নিচে দিয়ে নামবে, নেমে এই 10 ওহমের কারেন্টের সাথে যোগ হয়ে আবার I হয়ে ব্যাটারির কাছে কি ফিরে চলে আসবে। তাহলে এই 10 কারেন্টটা কি, দেখুন এই 10 কারেন্টটা হচ্ছে এই দুইজনের কারেন্টের যোগফল হচ্ছে কি 10 কারেন্ট। কেন, এই দুইজনের কারেন্টটাই এখান দিয়ে গিয়েছে, এই নোডে প্রবেশ করেছে হচ্ছে এই দুইজনের কারেন্ট, এই দুইজনের কারেন্ট এখানে বিভিন্ন কিছু ভাগ যোগ হয়ে এখানে আবার একত্র হবে, একত্র হওয়ার পরে আবার 10 এর ভিতর দিয়ে ঢুকে এদিক দিয়ে চলে আসবে। তার মানে এই 10 এর কারেন্ট যা, এই I30 I20 দুইজনের যোগফলও তা। তাহলে এই দুইজনের কারেন্টের যোগফল আমরা জানি 1.544। তাহলে 10 এর ভিতর দিয়ে ওই কারেন্টটাই প্রবাহিত হবে, কারণ কোন নোডের ভিতরে যে কারেন্ট ঢুকবে নোড দিয়ে সেই কারেন্টই বের হয়ে আসবে। তাহলে 10 এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আপনার জানা। তাহলে আমরা করব কি, অ্যাবজর্ব পাওয়ার অফ 10 ওহম রেজিস্টর P10 ইজ ইকুয়াল টু এই যে কারেন্ট I30 প্লাস I20 এর হোল স্কয়ার, মানে 10 এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার হোল স্কয়ার ইনটু রেজিস্ট্যান্স 10। তাহলে এই কারেন্টের ভ্যালু আমরা জানি, তার স্কয়ার ইনটু 10 দিলে হবে 23.84 ওয়াট।